নমস্কার বন্ধুরা, টুকরির ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। গতকাল ছিল পৌষ সংক্রান্তি। প্রথমেই আমি পায়েসটা বানিয়ে নিয়েছি। নরেন গুড়ের পায়েস অসাধারণ হয়েছিল। পায়েসটা খেতে কি বলবো। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আরও কী কী বানিয়েছি দেখিয়ে দিই। ছাঁচের পিঠে, পৌষ সংক্রান্তিতে পিঠে, পুলি, পায়েস এগুলো তো সবাই খায়। আর আমাদের বাঙালিরা প্রত্যেকেই এই দিনটি ভীষণভাবে মানে, অপেক্ষা করে কবে আসবে পৌষ সংক্রান্তি। তো দেখুন, এদিকে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। চাল গুঁড়ো, নারকেল কুড়িয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল মিক্সিতে বেটে নিয়েছি। এদিকে আমি এটা ক্ষীরের জন্য দুধটা বসিয়ে দিয়েছি। এদিকে পিঠেগুলোও তৈরি করছি, মানে সব কাজ একসাথে গুছিয়ে নিয়ে বসে গেছি রান্না করতে। এই ছাঁচের পিঠে মাকে দেখেই শেখা, মায়ের কাছে। ছোটোবেলায় মা শিলে বেটে করতো দেখতাম, ভীষণ ভালো লাগে খেতে। তৈরি হয়ে গেছে একটা, বাকিটা আবার একটা দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চাল নিয়েছি বেটে, তার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দিয়ে দিয়েছিলাম একটু গুড়, দিয়ে দিয়েছিলাম একটু স্বাদ মতো লবণ, ব্যাস আর কিচ্ছু না। তারপরে এরকম ছাঁচের মধ্যে তৈরি করে নিয়েছি। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার একটু ঢেকে দিই। পিঠে পুলির দিন আসলেই সত্যি সত্যি ছোটোবেলার কথা মনে পড়ে যায়। দিয়ে দিচ্ছি এর মধ্যে, দুধটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম চালের গুঁড়ো। এটা আমি একটা ক্ষীর বানাবো পাটিসাপটার জন্য। তিন থেকে 4 মিনিট চালের গুঁড়োটাকে একটু অল্প আছে নাড়িয়ে নেব। তারপরে দিয়ে দিলাম নরেন গুড়। ভালো করে বা গুড়টিকেও মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটাকে এইভাবে লো টু মিডিয়াম আছে তৈরি করব ক্ষীরটা। এদিকে দেখুন ছাঁচের পিঠেটাও একটা সাইড হয়ে গেছে, এটাও উল্টে নেব। এই ছাঁচের পিঠে কেমন লাগে খেতে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কত পুরনো দিনের স্মৃতি মনে পড়ে যায় এসব খাবার দেখলে, নিজেদের ছোটোবেলাটা কীভাবে কেটেছে। কত সুন্দর উঠেছে দেখতেই পাচ্ছেন। আমার তো ছাঁচের পিঠে খেতে অসাধারণ লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইবার দেখুন আমি এর মধ্যে দিয়ে দেব নারকোল। এটা হচ্ছে পুরোটাই নারকোলের ক্ষীর, সাথে একটু চাল গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা আমি পাটিসাপটার পুরের জন্য ব্যবহার করব এই ক্ষীরটা নারকেলের। যদি কেউ বানিয়ে না থাকেন, এই ক্ষীরটা এইভাবে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে আর খুব সহজ বানিয়ে নিতে পারবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটা ঠান্ডা হয়ে গেলে আরও জমে যাবে এটা, তারপরে এটা পাটিসাপটার পুর তৈরি হয়ে যাবে।